নমস্কার, জয় মা কালী। আজকে একটা নকশা দেবো বিদ্যা লাভের। যে সকল ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পড়াশোনায় মন বসছে না, পড়াশোনায় ভালো লাগছে না, পড়াশোনা মনে থাকছে না, অনেক ছাত্রছাত্রী আছে এরকম। তো তারই একটা নকশা দেবো। আপনারা স্ক্রিনে নকশাটা দেখেলেন, তারপরে আমি নিয়মবিধিটা বলছি। নকশাটা দেখতে পেলেন। নকশাটা কি করবেন? শনিবার দিন আপনাকে কাঁচা হলুদ ব্যবস্থা করতে হবে। গোটা কাঁচা হলুদটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কি করবেন? সেটাকে কলের জলে ভালো করে পেস্ট করবেন। পেস্ট করে টিপলে দেখবেন রস বেরাবে। সেই রসটাকে একটা ভালো পাথরের বাটিতে হোক, কাঁসার বাটিতে হোক, রসটাকে গেলে নেবেন। গেলে নেওয়ার পরে কী করবেন? সেটাকে একটা নিম গাছের ডাল কাটবেন। নিম গাছের ডাল কাটার পরে কলের মতন তৈরি করবেন। কলের মতন তৈরি হয়ে গেল। আর একটা দশকর্মার দোকান থেকে ভোজপত্র কিনে নিয়ে আসবেন। ভোজপত্রটা কিনে নিয়ে আসার পরে কী করবেন? ওই যে হলুদ পেস্ট করেছেন, যে রসটা, হলুদের পেস্টের এই রসটা, সেই রসটাকে সে নিম গাছের ডাল দিয়ে সেই যন্ত্রটিকে অঙ্কন করবেন। অঙ্কন করলেন। অঙ্কন করার পরে যন্ত্রের মাঝে যে নাম লেখা আছে, সেইখানে ছাত্র হোক ছাত্রী হোক তার নামটা লিখে দেবেন। যেই পড়াশোনা করছেন তারই নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কী করবেন? তামা হোক রূপোর হোক তাবিজের মধ্যে ভরে দিলেন, মোম দিয়ে আঁটিয়ে দিলেন। আঁটিয়ে দেওয়ার পরে কী করবেন? ওই ছাত্র হোক ছাত্রীর যেই পড়াশোনায় মন বসছে না, যারই বসছে না, তারই গলায় বেঁধে দেবেন। এবং এটা আরেকটা উপকার আছে, যদি পরীক্ষা দিতেই গেল, পরীক্ষার সময় যে ছেলে হয় কি মেয়ে হয়, তার গলা থেকে খুলে ডান হাতে বেঁধে দেবেন। দেখবেন পরীক্ষাতে রেজাল্ট ভালো হবে। তো এটা আপনারা করুন। নমস্কার, জয় মা কালী। উপকার পাবেন, করে দেখুন।